হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে আমি একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো যাই হোক, আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা শুভ সূচনা শুরু হলো 12টি বিদ্যালয়কে নিয়ে। তো প্রথমে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করবে তারা আর প্রত্যেক বিদ্যালয়ের 1 থেকে 2 জন শিক্ষক শিক্ষিকা একে একে 12টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা তারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে পড়লেন। এদিকে মাঠে গার্জেনরা তারাও সারিবদ্ধভাবে মাঠে দাঁড়িয়ে পড়লেন। যেহেতু মাঠে প্রথমে মাঠ প্রদক্ষিণ হবে, তাই তারাও একটু দেখার জন্য একটু উঠে দাঁড়ালেন। এরপর শুরু হবে মাঠ প্রদক্ষিণ, তাই 12টি স্কুলের মাস্টারমশাইরা তারাও দাঁড়িয়ে পড়েছিলেন এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে তারাও মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। আমি আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে পড়লাম, তাদের সাথে আমি মাঠ প্রদক্ষিণ করব বলে। আমাদের এই খেলাটা হয়েছিল মসলান্দপুর 1 নম্বর পঞ্চায়েত, এটা বাণীপুর চক্র। যে স্কুলটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে রাঘবপুর প্রাথমিক বিদ্যালয়। এই মাঠেই আমাদের আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল। অনেক গার্জিয়ানরাও তারাও এসেছিলেন। তা শুরু হলো মাঠ প্রদক্ষিণ। ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা তারা পায়ে পা মিলিয়ে মাঠ প্রদক্ষিণে অংশগ্রহণ করলেন। একে একে 12টি স্কুলের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা তারা মাঠ প্রদক্ষিণ করছে, তোমরা দেখতে পাচ্ছ। মাঠ প্রদক্ষিণ করে এসে তারা আবার তাদের নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে পড়বে। গার্জেনরা তারা আমাদের সঙ্গে খুবই সহযোগিতা করেছিল, আমাদের শিক্ষক শিক্ষিকাদের সাথে। মাঠের পরিবেশ সেদিন সত্যি খুবই ভালো ছিল, ওয়েদারও ভালো ছিল, কোনো সমস্যা হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ যে একে একে প্রত্যেক বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা তারা পায়ে পা মিলিয়ে মাঠ প্রদক্ষিণ করছে। 2-1টা স্কুলের ছাত্রছাত্রীদের দেখলাম তারা খেলার ড্রেস পরে এসছে, আমারও সেটা দেখে খুব ভালো লাগলো। আমাদেরও ইচ্ছা আছে যে আমাদের বাচ্চাদেরও এর পরের বারে হয়তো দেখি খেলার ড্রেসপত্র বানানো যায় কি না, তাহলে সত্যি খুবই ভালো লাগবে। তা আমি আমাদের স্কুলের বাচ্চাদের নিয়ে আমিও পায়ে পা মিলিয়ে মাঠ প্রদক্ষিণ করতে এগিয়ে গেলাম। তোমরা দেখতেই পাচ্ছ সত্যি খুব একটা সুন্দর পরিবেশ। তো যাই হোক, মাঠ প্রদক্ষিণ শেষের পর আবার বাচ্চারা তাদের নিজ নিজ জায়গায় আবার সারিবদ্ধ হয়ে দাঁড়াচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। শিক্ষক শিক্ষিকারা তারা তাদের বাচ্চাদের আবার নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছে। যে স্কুল যেখানে দাঁড়িয়েছিল সেই স্কুলের বাচ্চারা এবং শিক্ষকরা সেই নির্দিষ্ট জায়গায় যাচ্ছে। এরপর আমি আমার স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আবার নির্দিষ্ট জায়গায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়লাম, কারণ এরপরে শপথ বাক্য পাঠ হবে। তাই আবার সবাই যে যার স্কুলের বাচ্চাদের ছাত্রদের নিয়ে আবার নির্দিষ্ট জায়গায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ল। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ। এরপর জাতীয় পতাকা উত্তোলন শুরু হবে। জাতীয় পতাকা উত্তোলন করছে রাঘবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তিনি জাতীয় পতাকা উত্তোলন করছে। জাতীয় পতাকা উত্তোলন হয়ে গেল। এরপরে হবে আঞ্চলিক ক্রীড়া পতাকা উত্তোলন। আঞ্চলিক ক্রীড়া পতাকা উত্তোলন হবে। তার আগে আমি সবাইকে
আরেকবার এতে দেখিয়ে নিচ্ছি, আমাদের সব শিক্ষকরা বা দিদিমণিরা সবাই দাঁড়িয়েছিলেন। এই যে ক্রীড়া পতাকা উত্তোলন হলো, ছাত্রছাত্রীরা তারা অভিনন্দন জানালো হাতে তালি দিয়ে। খুব সুন্দর একটা পরিবেশ খেলার মাঠে। সমস্ত প্রধান শিক্ষক এবং সহশিক্ষকরা সেখানে উপস্থিত ছিল। এরপরে শপথ বাক্য পাঠ হলো। শপথ বাক্য পাঠ করার পর খেলা শুরু হবে। তা খেলার আমি সেই সময় একটু ব্যস্ত ছিলাম বলে খেলার ইভেন্টগুলো আমি তুলতে পারিনি মোবাইলে। আমি একটি অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে যে খেলাগুলো হয়েছিল সেগুলো আমি তুলতে পারিনি। কিন্তু প্রাইজ দেওয়ার সময় আমাকে ডাকা হয়েছিল, আবার প্রাইজ দিতে চলে গেছিলাম বাচ্চাদেরকে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যারা হয়েছিল তাদেরকে প্রাইজ দিতে গেছিলাম। আমার সঙ্গে সহযোগিতা করেছিল আমাদেরই একটা দাদা, শুভেন্দু দা। আমাকে খুবই ভালোবাসে। আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা তারা খুবই আনন্দ যেহেতু তারা প্রাইজ পেয়েছে। আমি তাদেরকে আবার সামনের দিকে তাকাতে বললাম। অনেকে মোবাইলে ভিডিও করছিল বা ছবি তুলছিল, তাদের স্কুলের মাস্টারমশাই দিদিমণিরা। এরপরে একে একে আমারই স্কুলের আরেক মাস্টারমশাই শুভঙ্কর, সে বাচ্চাদেরকে প্রাইজ দিতে গেল। আপনারা দেখতে পাচ্ছেন সহযোগিতা করছে শুভেন্দু দা। যাই হোক, আমি হয়তো অনেক কিছু আপনাদেরকে খেলার সব কিছু দেখাতে পারিনি, কিন্তু খুব একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমাদের খেলাগুলো সম্পন্ন হয়েছিল। এরপরে দুপুরের টিফিনও করে নিয়েছিলাম, যেহেতু সবার জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছিল তাই আমরা টিফিন করে নিয়েছিলাম। এদিকে এই যে মেয়েটি প্রথম হয়েছে, আমার স্কুলেরই ছাত্রী রেশমা, সে লং জাম্পেও ফার্স্ট হয়েছে, 100 মিটারও ফার্স্ট হয়েছে। আমার স্কুলে বেশ কয়েকটা পুরস্কার পেয়েছি আমরা। যাই হোক, এরপরে আমরা শেষের দিকে পৌঁছে গেছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে একটু জানাবে। আগেও বলেছি আমি পুরো ভিডিওটা করতে পারিনি, যেহেতু আমি একটু অফিসিয়াল কাজের দিকে ব্যস্ত ছিলাম, তাই পুরো ভিডিওটা করতে পারিনি। যদি কখনো ভিডিওটা পাই তাহলে তোমাদের সামনে শেয়ার করব। ভালো থেকো, সুস্থ থেকো।